বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। এর আগে বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এ সময় বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। সরজমিনে দেখা যায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অবস্থান করছেন কয়েক হাজার ছাত্র জনতা। ভবনের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরই মধ্যে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। একই রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছেন ছাত্র জনতা। ফায়ার সার্ভিসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনার বাসভবন রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে অবস্থিত। একই রাতে খুলনায় বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ বাড়ির একটি অংশ। রাতভর দুটি বুলডোজার চালিয়ে বাড়ির প্রধান ফটক, দেয়ালসহ বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে। খুলনা নগরের ময়লাপুতা এলাকায় অবস্থিত বাড়িটি শেখ বাড়ি নামে পরিচিত। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ি। মূলত ওই বাড়ি থেকেই পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো। এদিকে কুষ্টিয়ায় ভেঙে ফেলা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি। এর আগে গত ৪ আগস্ট ও ৫ আগস্ট এই বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি ৩২, শেখ হাসিনার বাসভবন, খুলনায় শেখ বাড়ি, কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য এর বাড়ির সামনে অভিমুখে মিছিল কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই অত্যাচারের প্রতিশোধ বাঙালি জাতির রক্তে রক্তে মিশে আছে।